হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সদাস কুকিং। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুরের গুড়ের পাটিসাপটার রেসিপি। তো চলুন আর কথা না বাড়িয়ে প্রথমে খেজুরের গুড়ের পাটিসাপটার জন্য আমি ভেতরের খিসাটা রেডি করে নিব। এজন্য আমি এখানে 1.5 লিটার পরিমাণ দুধ নিয়েছি। এখন দুধে বলক চলে আসলে আমি তাতে দিয়ে দিব 3টা সাদা এলাচ, 2 টুকরো দালচিনি ও একটা তেজপাতা, আর দিলাম হাফ কাপ চিনি ও 1 চিমটি লবণ। এখন এই দুধটাকে ঘন করার জন্য আমি কিছুটা চাল ভিজিয়ে রেখে এরকম ব্লেন্ডারে আধো ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে পোলার চাল নিয়েছি। এখন আমি সবগুলো দুধের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর দিলাম হাফ কাপ নারকেল কোরানো। এ পর্যায়ে আমি অনবরত নেড়ে চেড়ে খিসাটাকে রেডি করে নিব, না হলে তলানিতে লেগে যাবে। আর এখন আমি যে মশলাগুলো দিয়েছিলাম তা তুলে ফেলে দিলাম। খিসাটা ওইরকম থকথকে ঘন হয়ে আসলেই নামিয়ে ফেলতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখন পাটিসাপটার ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়েছি, আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি খেজুরের গুড়টাকে গলিয়ে নিয়েছি। এবার একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ভিজা চালের আটা দিলাম, আর দিলাম হাফ কাপ ময়দা, 2 চামচ সুজি, 1 চিমটি লবণ। এখন আমি সবগুলো সুন্দর করে মিশিয়ে নিয়ে সেই গলিয়ে রাখা খেজুরের গুড়গুলো দিয়ে দিলাম। এদিকে আমি আগে থেকেই দুধ জাল করে ঘন করে ঠান্ডা করে নিয়েছি। এখন সেই দুধ দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে পানি দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। এ পর্যায়ে আমি এই ব্যাটারের মধ্যে একটা ডিম অ্যাড করে নিচ্ছি। এখন ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। ঠিক ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝে নেবেন এরকম কনসিস্টেন্সিতে থাকবে। এখন এই পিঠাগুলো ভাজার জন্য আমি একটি প্যানে তেল ব্রাশ করে নিয়ে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 থেকে 15 সেকেন্ডের জন্য। 10-15 সেকেন্ড পর যখন এরকম পিঠার উপরটা শুকিয়ে আসবে, তখন আমি তাতে খিসাগুলো দিয়ে পিঠাটাকে রোল করে বানিয়ে নেব। এপিট ওপিট করে 3-4 সেকেন্ডের মতো ভেজে নিয়ে পিঠাটাকে আমি নামিয়ে নিব। এইভাবে আমি সবগুলো পাটিসাপটা পিঠাই বানিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, আমার রেসিপি দেখে আপনারা খুব সহজেই এভাবে পাটিসাপটা পিঠা বানিয়ে নিতে পারেন। খেজুরের গুড়ের পাটিসাপটা পিঠা খেতে কিন্তু সত্যিই অসাধারণ। তো ভিউয়ার, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন, প্লিজ একটি লাইক দিবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো নতুন রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।